একদা একটি জঙ্গলে একটি দুষ্টু বাঘ বসবাস করত। একদিন সে খাবার খাওয়ার পর ঘুমিয়ে পড়ল। তারপর সেখানে একটি দুষ্টু শিয়াল এলো। তারপর সেখানে বাঘের বেঁচে যাওয়া খাবারগুলো সে খেতে শুরু করলো। খাবার খাওয়ার সময় বাঘের ঘুম ভেঙে যায়, আর সে দেখে যে শিয়াল তার খাবারগুলো চুরি করে খাচ্ছে। তখন বাঘ বলে, ও, তাহলে তুমি আমার খাবার চুরি করো। আজকে তুমি আমার হাতে মরে যাবে। তুমি রোজ রোজ আমার খাবার চুরি করে খাও। আজকে আমি তোমাকে মেরে ফেলবো। আমাকে খিদে পেটে থাকতে হই তোমার জন্য। তখন শিয়াল ভয়ে বলে, আরে রাজা মশাই, আমাকে তুমি মেরো না। আমি তোমার সব কথা শুনবো। তুমি যাই বলবে আমি তাই করব, কিন্তু তুমি আমাকে খালি মেরো না। আচ্ছা, আমি তোমাকে মারবো না, কিন্তু আমার জন্য তোমাকে খাবার আনতে হবে। আমি যা বলবো তাই করতে হবে। আমার জন্য রোজ রোজ খাবার জোগাড় করে আনতে হবে। যখন যা বলবো তাই কথা আমার শুনতে হবে। আচ্ছা রাজা মশাই, ঠিক আছে। তারপর শিয়াল বাঘের কাছে চাকর হিসাবে থেকে গেল। শিয়াল বাঘের সব কথা শুনে শুনে চলতো। তারপর একদিন তারা দুজন খাবারের সন্ধানে যাচ্ছিল। তখন বাঘ বলল, আরে শিয়াল, তুই এক্ষুনি যা আমার জন্য খাবার নিয়ে আয়। আমার খুব খিদে লেগেছে, না হলে আমি তোকেই খেয়ে ফেলবো। আমি যদি কষ্ট করে খাবার আনতে যাই তাহলে তুই কিসের জন্যে আছিস? তুই এক্ষুনি যা আমার জন্য খাবার নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে রাজা মশাই, আমি এক্ষুনি যাচ্ছি তোমার জন্য খাবার আনতে। এই পাশে খামার বাড়িতে দুটি ছাগল থাকে, এক্ষুনি একটাকে আমি ধরে নিয়ে আসছি। শিয়াল ছিল অত্যন্ত চালাক এবং ধূর্ত। সে জলদি করে যায় আর একটি ছাগল ধরে নিয়ে চলে আসে। এই যে রাজা মশাই, আপনার খাবার। আমি এখন যাচ্ছি, আপনি এই খাবারটা খেতে থাকুন। তারপর শিয়াল সেইখান থেকে চলে যায় নিজের খাবার জোগাড় করতে, আর বাঘমশাই সেই খাবারটা শেষ করে নিজের গুহায় ফিরে যায়। পরের দিন রাজামশাই শিয়ালকে বলে, শিয়াল, আমার খুব খিদে লেগেছে। তুমি যাও গিয়ে এক্ষুনি আমার জন্য কিছু খাবার জোগাড় করে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে রাজা মশাই, আমি এক্ষুনি যাচ্ছি। ওইখানে দুটি মুরগি আছে, ওই দুটি মুরগির মধ্যে একটিকে আমি ধরে নিয়ে আসছি। তারপর শিয়াল চলে যায় একটি মুরগি চুরি করতে। কিছুক্ষণ পর সে একটি মুরগি চুরি করে নিয়ে চলে আসে, আর রাজামশাইকে বলে, এই নিন রাজা মশাই আপনার মুরগি। এই খাবারটা আপনি খেতে থাকুন, ততক্ষণ আমি আমার খাবারটা জোগাড় করে আসছি। সেই বলে শিয়াল সেইখান থেকে নিজের খাবার জোগাড় করতে চলে যায়। তারপর বাঘ সেই খাবারটা শেষ করে বলে, আজকে আমার একটা মুরগিতে পেট ভরলো না। যাই, শিয়াল বলল ওই খামার বাড়িতে আরো মুরগি আছে, গিয়ে আমি আরেকটা মুরগি ধরে নিয়ে আসি। তারপর বাঘ সেইখান থেকে মুরগি চুরি করতে চলে গেল সেই খামার বাড়ির দিকে। বাঘ যখন চুপি চুপি খামার বাড়িতে ঢুকছিল, তখন খামার বাড়ির মালিক তাকে দেখে ফেলে, আর সে বলে, ও বেটা, তাহলে তুই আমার ছাগল মুরগি সব কিছু চুরি করে খাস। আজকে তোর একদিন কি আমার একদিন। সেই বলে খামার বাড়ির মালিক তাকে মারতে মারতে সেইখান থেকে তাড়িয়ে দেয়, আর অনেক দূরে পাঠিয়ে দেয় তাকে। বাঘ যেন তেন করে তার জীবন বাঁচিয়ে সেই গুহাতে আবার ফিরে যায়। তখন শিয়াল তাকে বলে, আরে বাঘ মামা, তুমি কোথায় গিয়েছিলে? আর এইভাবে দৌড়ে দৌড়ে এলে কেন? আরে আর বলিস না, আমি মুরগি চুরি করতে গিয়েছিলাম, সেইখান থেকে আমাকে মেরে তাড়িয়ে দিয়েছে খামার মালিকে। আমার খুব লেগেছে। আরে বাঘ মামা, তোমার কি দরকার ছিল মুরগি চুরি করতে যাওয়ার? আমাকে বললেই তো আমি এনে দিতাম। কাল থেকে তুমি আর যেও না, আমাকে বলবে। পরের দিন বাঘ যখন খাবারের খোঁজে গুহা থেকে বের হয়, তখন বাঘ শিয়ালকে বলে, আজকে যখন তুমি ওই মুরগিটা চুরি করবে তখন আমি তোমার সঙ্গেই যাব। আমি দেখব তুমি কিভাবে ওই মুরগিগুলোকে ধরো আর কিভাবে ওইখান থেকে চুরি করে আনো। আরে রাজামশাই, তার কি দরকার? আমি বলছি তো, আমি গিয়ে নিয়ে আসছি। কিন্তু বাঘ তার কোনো কথা শুনলো না। সে বলল, আমি যাবই মানে যাবই। তারপর তারা দুজন আস্তে আস্তে করে যেতে শুরু করলো সেই খামার বাড়ির দিকে। তারপর চুপি সারে তারা সেই খামার বাড়ির ভিতরে ঢুকে যায়, আর তারা গিয়ে দেখে সেখানে অনেক কিছু খাবার রাখা আছে। তারপর তারা সেই খাবারগুলো খেয়ে নেয়।
আরে রাজামশাই, অত খাওয়ার দরকার নেই, চলো এক্ষুনি এখান থেকে আমরা পালিয়ে যাই। কে জানি ওই খামার মালিক কখন চলে আসে। না, আমি সব খাবার খেয়ে তবেই যাব এখান থেকে। তারপর কিছুক্ষণ পরে সেই ঘরে খামার মালিক আসে, আর সে এসে দেখে যে তার খাবারগুলো শিয়াল এবং বাঘে খাচ্ছে। তখন সে অনেক রেগে যায় আর তাদের দিকে ডাং নিয়ে তাদেরকে তাড়া করে, কিন্তু শিয়াল ছোট ছিল তাই ঘরের জানলা দিয়ে সে বের হয়ে চলে গেল, কিন্তু বাঘ পারলো না। তারপর বাঘকে অনেক মেরে সেইখান থেকে তাড়িয়ে দিল। ওরে বাবা রে, আমি ওর ওই খামার বাড়িতে কখনো যাব না, আমি এই জঙ্গল ছেড়েই পালিয়ে যাব। বলে বাঘ সেই জঙ্গল ছেড়ে চলে যায়। শিয়ালও সেই জঙ্গলে আনন্দের সঙ্গে থাকতে শুরু করে।